দর্শক, শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। এই মুহূর্তে রাজধানীর ফিকরুন্নিসা নূন পরীক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। মামুন, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রটির সার্বিক পরিবেশ কেমন দেখছেন জানাবেন আমাদের। পরীক্ষা শুরু হয়েছে এবং সুশৃঙ্খল ভাবেই তারা সকালবেলা ঠিক আধা ঘন্টা আগে ঢুকেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা যে কেন্দ্রে আছি ফিকরুন্নিসা স্কুল, নূন স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রে শিক্ষার্থীরা অনেকক্ষণ আগেই ঢুকেছে, আধা ঘন্টা আগে। এবং একই সাথে আপনি জানেন আজকে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। এবং আপনাকে বলে রাখি যে এবারের পরীক্ষাটি একটু ভিন্নভাবেই সবাই দেখছে, কারণ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থা এবং এই পরীক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রতিটা যে ক্লাসরুম আছে, প্রতিটা যে পরীক্ষা কেন্দ্র আছে, প্রতিটা পরীক্ষা কেন্দ্রের ক্লাসরুমে কিন্তু সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে এবং সেটি 30 দিন পর্যন্ত যাতে রেকর্ড থাকে সেটিও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ নির্বিঘ্ন করতে যা যা প্রস্তুতি দরকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাকে যদি আমার পেছনের কেন্দ্রটি যদি দেখাই, এই কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীরা প্রবেশ করেছে সুশৃঙ্খলভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। একই সাথে আপনাকে বলে রাখে যে এবার এবছর 11টা শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে এবং এর মধ্যে 9,30,305 জন আপনার ছাত্র এবং ছাত্রী হচ্ছে 9,27,039 জন। 30,666 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3,885 কেন্দ্রে অংশ নিচ্ছে। অর্থাৎ ছাত্র এবং ছাত্রী কিন্তু অনেকটা প্রায় বলা চলে সমানই কাছাকাছি। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি সকাল থেকেই, সবগুলো কেন্দ্রে নির্বিঘ্নে তারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা দেওয়ার পরে হয়তো বা জানা যাবে যে আসলে তারা পরীক্ষা কতটুকু তাদের সহজ হয়েছে কিংবা কঠিন হয়েছে কিনা, প্রশ্নপত্র কেমন ছিল, সে বিষয়গুলো হয়তোবা জানা যাবে। এখন আসলে তারা ভিতরে পরীক্ষা দিচ্ছেন এবং নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছেন। আমরা ফিকরুন্নিসা স্কুল, নূন স্কুল অ্যান্ড কলেজে আছি। এই কেন্দ্রে আপনি জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তারা সকাল থেকেই আমরা দেখেছি নির্বিঘ্নে তারা এসেছেন এবং পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকেছেন। তো এই ছিল আমার কাছে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের সবশেষ খবর।